গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি থেকে বহিষ্কার হয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। ডাকসু নির্বাচনে দলের বাইরে গিয়ে আলাদা প্যানেল করে প্রার্থিতা ঘোষণার পর তার সঙ্গে এই ঘটনা ঘটে, যা কোনোভাবেই মানতে পারছেন না তিনি। তাই এবার দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করে বোমা ফাটালেন এনসিপির এই সাবেক নেতা। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সাজ সাজ রব আর উত্তেজনার আমেজে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ। আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বা প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। সেখানে ডিউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মাহিন সরকার। সোমবার দুপুরে এ ঘোষণা দেন মাহিন। আমরা বিভিন্ন সংগঠন থেকে যারা দক্ষ শিক্ষার্থী, যারা বিগত সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে, তাদেরকে নিয়ে আমরা একটি স্বতন্ত্র প্যানেল করেছি এবং আমাদের প্যানেলে যারা আছেন তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রতিশ্রুতিবদ্ধ। এরপর এদিন দিবাগত রাতে কোনো কারণ উল্লেখ না করেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহিনকে বহিষ্কারের কথা জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে শপথ ও দায়িত্ব থেকে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। সেখানে উল্লেখ করা হয়, এই বহিষ্কার আদেশ সোমবার থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে এই ঘটনায় এবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মাহিন সরকার। 18 আগস্ট মধ্যরাতে দেওয়া এক পোস্টে মাহিন লিখেন, মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে। গান পয়েন্টে 6 জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিল, মানি না, অথচ কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বহিষ্কার করা হলো। মাহিন তার পোস্টে আরও লিখেন, তিনি তাদের একজন যাদের হাতে অভ্যুত্থানের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল। অন্তত তার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিল বলেও আক্ষেপ জানান মাহিন। এছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিয়ে মাহিন সরকার লিখেন, যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্থলনের মতো অভিযোগ থাকে, তারপরও সংগঠন সমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। মাহিন সে সুযোগও পাননি। এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেল বলে মন্তব্য করেন মাহিন। সবশেষ মাহিন উল্লেখ করেন, তিনি সবসময়ই বিশ্বাস করেন বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র। এসআই রাজ, এটিএন নিউজ।